বড় টুপি লাগানো, দাড়ি লাগানো, দেখবেন যে কিছুদিন পর পরই না প্রতি বছরই উমরা যায়, কেউ আবার মানে 2-3 বার করে উমরা যায়। তখন আমি বললাম যে কিরে ভাই, এই লোকটা হয়তো বা কোনো মসজিদের একটা মসজিদ বা কোনো একটা ছোট একটা এতিমখানা চালায় বা মাদ্রাসা চালায়, কিন্তু সে বারবার কেন উমরা যায়, কেন এত টাকা কিভাবে আসে? বলে কি আমার উমরা করায়, মানে এক একজন আগে অনেক করায়। তখন লাস্টে আমি এগুলোর ভিতরে আসলে খোঁজ নিয়ে, এই ভিতরে আজকে আপনি অনেকগুলো কথা বলতেছি, খোঁজ নিয়ে কি আসলে তারা ওই সৌদি আরবে যায় কি ওই স্বর্ণ চোরাচালানের জন্য। তারা কি করে ওই গহনা বানায় নিয়ে আসে, যে রুলি বা ওই যে আছে, এটা কি হয় সৌদি আরবের থেকে স্বর্ণগুলা নিয়ে আসে, নিয়ে এসে আবার অনেকে আবার ধরা খায়। ধরা খেলে কি এটা 2 বছরের মতো একটা জেলের বিষয় আছে। তো ওরা কি একটা হিসাব করে যে 2 বছর জেলে থাকলে কত টাকা খরচ হবে। তো ওই একটা হিসাবের অঙ্কে তারা কি করে, অন্তত মনে করেন আপনি 10 বার চোরাচালানে আপনি স্বর্ণ আনলেন সৌদি আরব থেকে, একবার ধরা খেলেন, তো একবার ধরা খেলে 2 বছর জেলে কোনো কিছু না। এটা আসলে কি আমি যে জেল টেল এইসব বিষয়গুলোতে ঘাইটা এই অনেকগুলো সাক্ষী পাইছে এরকম। এই যে মাদ্রাসার ভিতরে এতিমদের জন্য যে জিনিসগুলো দেয়, আজকে মাদ্রাসার ভিতরে এতিমদের উপর নির্যাতন চলতেছে। আপনারা জানেন যে এই যে রামিসার ঘটনার সাথে সাথে ওই দিন কিন্তু আরেকটা ঘটনা করছে বলৎকারের, আপনার না ওই আপনার ওই যে একটা বিষে মাদ্রাসার বনশ্রীতে একটা মাদ্রাসার শিক্ষার্থী তার পায়ুপথের ভিতরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং বাথরুমে তার ধুলা পাওয়া গেছে মাদ্রাসার ভিতরে। তো এই জায়গার কি হচ্ছে এখন আসলে কি ওই ব্যাঙের ছাতার মতো কি করছে, যে মূল ধারার যে মাদ্রাসা আছে, যারা হাক্কানি আলেম যারা আছে, এরা যে মাদ্রাসাগুলা নির্মাণ করছে এর বাইরে কি করছে, বিভিন্ন জায়গার মসজিদের ইমাম বলেন বা ছোট ছোট এলাকার ভিতরে হুজুররা বলেন, এরা বলেন গণহারে মনে করেন মাদ্রাসা আপনি তৈরি করছে। তো এই মাদ্রাসাগুলো তৈরি করে কি করতেছে, এরা একটা কাজ করতেছে কি এতিমের নামে টাকা আনে, বা আপনি মনে করেন একটা ইমোশন হয়ে এতিমকে আপনি একটা খাসি দিলেন, যে আজকে আমি এতিম বাচ্চারা খাসি খাওয়াবো যেন তারা যেন খাসি পায়। তো ওইরকম আমি একটা ঘটনার আসলে সাক্ষী কি, যে এরকম এতিমদের জন্য আপনি খাসি দিচ্ছেন, সে যেন 2 টুকরা গোশ পায়, এতিমে খাইতে পারে এই করে। কিন্তু দেখা যায় যে ওই এতিমরা পায় 1 টুকরা করে গোশ, আর ওই মাদ্রাসা যে হুজুর আছে সে মনে করেন যে বাটি ভরা প্লেট ভরা মনে করেন তারা ওখানে মজমা বসায় মনে করেন খায় ওই এতিমদের জিনিসগুলা। আপনারা দেখবেন যে এবং আপনি কখনো কিন্তু কোন এই যে ছোট ছোট মাদ্রাসা দেখতেছেন, তাদের যদি আপনি ওয়াইফদের দিকে খেয়াল করেন বিভিন্ন অনুষ্ঠানে, দেখবেন যে কারো মনে হয় 20 ভরির কম স্বর্ণ নাই, কিন্তু তারা এতিমখানা চালাইতেছে, মানুষের কাছে হাত পাততেছে, এই জায়গাতে এই করতেছে যে ভাই আমরা এতিম চলে না, এতিমদের মানে খাওয়াইতে পারতাছি না, চাল কেনার টাকা না, এরকম জায়গায়। কিন্তু এটা কিন্তু একবার সংখ্যা কিন্তু একবার মহামারী আকার ধারণ করছে একবারে এলাকায় ভিতরে চিপা চাপার ভিতরে। এবং তারা দেখা যাচ্ছে এই এতিমদের নামটা বিক্রি করে, আসলে আমাদের এটা সামাজিক অবক্ষয়, আসলে শুধু ধর্মকে ব্যবহার করা ছাড়াও এটা মানসিক অবক্ষয়, যে আমি কিভাবে একটা দরিদ্র মানুষের টাকাগুলোকে মেরে আমি ফুলে ফেবে থাকি। আমি আমার সন্তানকে চিন্তা করি, মানে বিভিন্ন আমার নিজেরও তো সন্তান আছে, যে আমার যদি সন্তান আজকে যদি একটা কোনো ক্ষতি হয়, এই যে আমি এতিমের টাকা মেরে খাইছি। বা আমরা কিন্তু বিভিন্ন জায়গায় দেখি যে এই যে মাদ্রাসার যে ওই নামে বা টাকা তোলে, তারা দেখেন যে ধীরে ধীরে কিন্তু একটা সময় কিন্তু দেখা গেছে যে ওই মাদ্রাসায় মোটা চাল হয়, রান্না হয়, এবং মনে করেন যে ডাল রান্না হয়, কিন্তু তার বাসায় দেখা গেছে মোরগ পোলাও খাওয়া চলতেছে। তো এই জিনিসগুলাকে আমি বলবো যে এই জিনিসগুলা সামাজিক অবক্ষয়, এই জায়গা থেকে যেন তারা ফিরে আসে। এটা আমি বলবো যে এতিমের টাকা বা এই যে গরিবের মানুষের জাকাতের টাকা, এগুলো থেকে আসলে কখনো ভালো থাকতে পারে না। এটা হয়তো আপনার শারীরিক কোনো রোগ হয়ে বের হবে, বা মনে করেন আপনার সন্তান বিকলাঙ্গ হয়ে বের হবে, এটা শাস্তি আপনি পাবেন দুনিয়ার ভিতরে, এই শাস্তি পাবেন। তো ওই জায়গা থেকে আপনারা সবাই ফিরে আসেন, এই জিনিসগুলো সাক্ষী আমি। এখন মনে করেন যে আপনি এদের যে অবক্ষয়, এই যে লেবাসের যে আমি বারবার কেন বলি যে ভাই লেবাসের ব্যবহার, এই ধর্মীয় রূপ, আমরা যেমন কিছুদিন আগে বলতেছি বোরকা, আমার বোরকা তো খুব সম্মানী জিনিস। এই বোরকা পরে যে মানে অপকর্ম গুলো করতেছে ভাই, ওটা তো আমরা বলতে হয় একটা সময়, যে সবচেয়ে ব্যাপার হলে এরা তো হলে ওই সাধারণ সন্ত্রাসীদের থেকে এবং সাধারণ খারাপ লোকের থেকে 3 গুণ বড় খারাপ, যে কারণ সে ধর্মকে ব্যবসা করে। এই যে আপনি দাঁড়িয়ে রাখতেছেন, মাথা টুপি পড়তেছেন, সারাক্ষণ ইসলাম কথা বলতেছেন, কিন্তু আপনি সবচেয়ে বেশি আগাম কুকাম করতেছেন। তো এর একটা উদাহরণ হলে কি, আমি মনে করেন যে আপনি জেলখানার ভিতরে বিভিন্ন মামলার ভিতরে দেখবেন যে আপনার অনেকে দেখবেন আপনার যে বড় বড় টুপি লাগানো, দাড়ি লাগানো, দেখবেন যে কিছুদিন পর পরই না প্রতি বছরই উমরা যায়, কেউ আবার মানে 2-3 বার করে উমরা যায়। তখন আমি বললাম যে কিরে ভাই, এই লোকটা হয়তো বা কোনো মসজিদের একটা মসজিদ বা কোনো একটা ছোট একটা এতিমখানা চালায় বা মাদ্রাসা চালায়, কিন্তু সে বারবার কেন উমরা যায়, কেন এত টাকা কিভাবে আসে? বলে কি আমার উমরা করায়, মানে এক একজন আগে অনেক করায়। তখন লাস্টে আমি এগুলোর ভিতরে আসলে খোঁজ নিয়ে, এই ভিতরে আজকে আপনি অনেকগুলো কথা বলতেছি, খোঁজ নিয়ে কি আসলে তারা ওই সৌদি আরবে যায় কি ওই স্বর্ণ চোরাচালানের জন্য। তারা কি করে ওই গহনা বানায় নিয়ে আসে, যে রুলি বা ওই যে আছে, এটা কি হয় সৌদি আরবের থেকে স্বর্ণগুলা নিয়ে আসে, নিয়ে এসে আবার অনেকে আবার ধরা খায়। ধরা খেলে কি এটা 2 বছরের মতো একটা জেলের বিষয় আছে। তো ওরা কি একটা হিসাব করে যে 2 বছর জেলে থাকলে কত টাকা খরচ হবে। তো ওই একটা হিসাবের অঙ্কে তারা কি করে, অন্তত মনে করেন আপনি 10 বার চোরাচালানে আপনি স্বর্ণ আনলেন সৌদি আরব থেকে, একবার ধরা খেলেন, তো একবার ধরা খেলেও 2 বছর জেলে কোনো কিছু না। এটা আসলে কি আমি যে জেল টেল এইসব বিষয়গুলোতে ঘাইটা এই অনেকগুলো সাক্ষী পাইছি এরকম।